সুবহানাল্লাহ। তাহলে এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটার দাম বাড়িয়ে দিলেন কে? আরো জোরে বলেন কে? স্পষ্ট কথা, এই মাসের দাম, এ মাসের ফজিলাত, এ মাসের গুরুত্ব, এ মাসের দানের সোয়াব, এ মাসে নামাজের সোয়াব, এ মাসে সব কিছুর সোয়াব বেড়েছে যেহেতু এ মাসে কোরআন নাজিল হয়েছে। সব কথার মূল কথা এটাই, কিন্তু এ মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হওয়ার কারণে এ মাসের দামকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন, এই কোরআনের হক আছে 6টি। জোরে কোন কয়টি? আমি এই ছয়টি আলোচনা 6 ঘন্টা দিতে পারি, কিন্তু 6 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ অনেক লম্বা বক্তৃতা করলাম, আপনারা বুঝলেন না, ও বাদায় রাখার বক্তা আমি খুব বেশি না। এখন এই কোরআনের হক কয়টি? আরো জোরে বলেন কয়টি? 6টি হক। এবার আসুন, 1 নাম্বারটা কি ভালো করে বুঝেন। প্রথমে বললাম এ মাসের গুরুত্ব ফজিলাত বেড়েছে কিসের কারণে? এমন কি একটা কাঠের উপরে থাকলে সেই কাঠের দাম বেড়ে যায়, একটা কাপড়ের সঙ্গে কোরআন লেগে থাকলে কোরআনের দাম বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কোরআনের কারণে এত কিছুর দাম বেড়ে গেল। এখন এই কোরআনের যে 6টি হক আছে, এটা আপনার আমার জানার দরকার আছে না নাই? কোরআন বলছে এই 6টি হক যদি কোনো ব্যক্তি মুসলমান মেনে নেয়, তার দামও আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন মূল কোথায়, 1 নম্বর হকটা কি, 1 নম্বর কাজ কি, কোরআন কি বলতে চায়? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন কোরআন আপনাকে কি বলতে চায়। আল্লাহ পাক শুরুতেই যে আয়াত নাজিল করেছেন, অসংখ্য আয়াত, 1 থেকে শুরু করে 30টি পারা, 1 থেকে শুরু করে 114টি সূরা, 1 থেকে শুরু করে 6600 কম বেশি আয়াত। এতগুলো আয়াতের ভিতরে কোরআনের প্রথম যে দায়িত্ব কর্তব্যটা আপনাকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহর কোরআন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন না। কোরআন বলছে এ কোরআন আমি এসেছি তোমাদের কাছে, এ কোরআনকে পড়তে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ কোরআন কি করতে হবে? কোরআন পড়া শিখতে হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এখন আমি যদি এখানে এতক্ষণ ধরে ইমানের তীব্র জিহাদের আলোচনা করলাম, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আপনারা ময়দানে আসবেন, কিন্তু আমি যদি শুরুতেই বলি কারা কোরআন পড়তে পারেন না, হাত কি কম উঠবে নাকি বেশি উঠবে? কম উঠবে। যদি বলি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে যারা পড়তে পারেন সহি শুদ্ধ কয়জনে বা পড়া শিখেছেন? আমার ভাইরা, আমি এই জন্য আমার আলোচনার ভিতরে প্রায় উদাহরণ পেশ করি। এক মাঝি আর এক স্যার নদীতে নৌকা চালাচ্ছে। আমার আলোচনা শোনেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এক মাঝি আর এক স্যার নদীতে নৌকা চালাচ্ছে। এখন স্যার মাঝিকে ডাক দিয়ে বলতেছে তুমি কি ইংরেজি জানো? বলতেছে না, ওই 14ই ফেব্রুয়ারি যে সময় আসে বউকে লাভি লাভি বলি, রাগ করলে সরি সরি বলি, এতটুকুই দিয়ে এতটুকুই জানি, এতটুকুই চলে। বলতেছে আমি বলি কি, আর এ মাঝি মূর্খ বোঝে কি? এরপরে স্যার বলতেছে তুমি কি অঙ্ক জানো? বলতেছে অঙ্ক খুব বেশি জানি না, কিন্তু কম টাকা দিলে আমি বুঝতে পারি। বলতেছে আমি বলি কি বুঝি? বলতে তুমি কি ইতিহাস জানো? বলতেছে ইতিহাস জানি না, কিন্তু শীতের সময় বউ আমার পাতিহাঁস রান্না করে যখন আমি খাই তখন খুব মজা পায়। স্যার বলতেছে আমি প্রশ্ন করি একদিকে, আর এর মূর্খ মাঝি উত্তর দেয় আর একদিকে। কিছুক্ষণ পরে গল্প করতে করতে স্যার মাঝিকে ডাক দিয়ে বলতেছে মাঝি, অঙ্ক জানো না, ইংরেজি জানো না, ইতিহাস জানো না, তোমার জীবনের 12 আনাই শেষ। নৌকাটা মাঝপথে চলে গিয়েছে। এরপরে মাঝি এবার স্যারকে পাল্টা প্রশ্ন করতেছে, স্যার আপনি কি সাঁতার জানেননি? বলতে তা তো জীবনে শিখিনি, তা তো জীবনেও শিখিনি। কারণ মাঝি দেখতে পাচ্ছে দক্ষিণ দিগন্তে বিশাল কালো মেঘ জমা হয়েছে, এক্ষুনি কালবৈশাখী ঝড় আসবে। কালবৈশাখী ঝড় আসার কারণে এ নৌকা নদীতে ডুবে যাবে, সাঁতার না জানলে কোনো কালিকুলাম। মাঝি বলতেছে স্যার আপনি কি সাঁতার জানেননি? স্যার বলতেছে সাঁতার তো জীবনেও শিখিনি। মাঝি ডাক দিয়ে বলতেছে স্যার আমি অঙ্ক জানি না, ইংরেজি জানি না, ইতিহাস জানি না, তাই যদি আমার 12 আনা শেষ হয়ে যায়, এখনো তো কিছু আনা বাকি আছে।
কিন্তু আমি একটা জিনিস শিখেছিলাম, আমি সাঁতার শিখেছিলাম। ও স্যার, আপনি যে সাঁতার জানেন না, এক্ষুনি নৌকা ডুবে যাবে, আপনার জীবনের 16 আনা না, আপনার জীবনের প্রদীপটাই নিভে যাবে। জীবনে অঙ্ক, ইংরেজি, বাংলা, ইতিহাস, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সব কিছু শিখেছেন, ব্যবসা বাণিজ্য, কর্ম ব্যস্ততা, সংসার, ধর্ম, সব কিছুর জায়গায় আপনি সময় পেয়েছেন। একটা জায়গায় সময় ব্যয় করতে আপনি ভুলে গিয়েছেন, আল্লাহর কোরআনের জায়গায় সময়টা আপনি দিলেন না, কোরআন শিখলেন না, কোরআন পড়লেন না। আমার ভাইরা, অন্ধকার আমাবস্যার যেদিন কালবৈশাখীর ওই হাসরের ময়দানে ঝড় উঠবে, অবস্থা কি হবে আল্লাহর কোরআন সেটাও জানিয়ে দিচ্ছে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে যেদিন ঝড় আসবে, যারা কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, ওদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবে। সেদিন আল্লাহর কাছে এই বান্দারা বলবে, আল্লাহ কেন তুমি অন্ধ করে উঠাইছো? দুনিয়ায় তো আমাদের চোখ ছিল। আল্লাহ বলবে, চোখ ছিল কিন্তু কোরআনের জন্য চোখ দিয়েছিলাম, সব পড়েছিলা, কোরআনকে তুমি পড়ো নাই, শিখে নাই। আমি জানতে চাই এই অল্প আলোচনার ভিতরে মাহে রমজানের গুরুত্ব বেড়েছে কোরআনের কারণে। এই কোরআন শেখার পড়ার দরকার আছে না? সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। নামাজ পড়তে হবে, তার মানে এই ঠেলতি ঠেলা ঘরের মধ্যে